الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে সাহস নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় সাহস দিও দরজ দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহর এক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমাত জামাতে দুনিয়ার সমস্ত কাজ কর্ম পরিহার করে জুমাত জামাতে হাজির করে দিল। সেই মহান মাবুদের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া আহমদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। আলোচ্য বিষয়বস্তু হল জ্ঞান অর্জন, অর্থাৎ জ্ঞান অর্জন করা ফরজ একটি ইবাদত। যত ইবাদত রয়েছে তার মধ্যে সবকতে শ্রেষ্ঠতম ইবাদত হলো জ্ঞান অর্জন করা। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা আলাক বিশ্বনবীর প্রতি, যখন বিশ্বনবীর ওহী শুরু হয় তখন তার জীবনের সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে ইলম শিক্ষা করা নর নারী সবার ওপর ফরজ। এতটুকু শিক্ষা গ্রহণ করলে হারাম হালাল, ন্যায় অন্যায়, শিরিক বিদাত এবং স্রষ্টাকে জানা যায়, ঠিক ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। ইলমে দ্বীন, ইলমে শিক্ষা শরিয়া ফরজ, আর দুনিয়ার শিক্ষায় যতটুকু ফরজ ততটুকু আল্লাহ পাক শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, সেই প্রভুর নামেই পড়ো যিনি সম্মানিত। তিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, মানুষকে তিনি শিখিয়েছেন যা তারা জানতো না, যা আমি আপনাদের খেদমতে খুতবার মধ্যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ আমরা শুনলাম। দুনিয়ার জমিনে শুধুমাত্র জ্ঞান অর্জন করা এমনই ফরজ যা ইহকাল এবং পরকালে নাজাত পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। পরকালে জ্ঞান অনুযায়ী আমল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের উচ্চ সম্মান দেবেন। সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে খুব চমৎকার করে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তিনি কি শিক্ষা দিয়েছেন? কোরআন। সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন বর্ণনা করা। এজন্য আমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য, হেদায়েতের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। আর যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি আমাদের অর্জন না হয়, শিক্ষা গ্রহণ না করে থাকি, আমরা হালাল কোনটা হারাম কোনটা এটা বুঝতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেই মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পাক শান্তি, মুক্তি আর নিরাপত্তার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েই আল্লাহ পাক বলছেন, এই তোমরা এই শিক্ষা অর্জন করা, শিক্ষা গ্রহণ করা ফরজ। এজন্য শিক্ষা শুধু না থাকার কারণেই, জ্ঞান শুধু না থাকার কারণেই আজকে আমাদের সমাজের অনেক মানুষ, আমরা বলে থাকি
অর্থাৎ বলছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে, জনসাধারণের সামনে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সামনে বলে ফেলছি যে শরিয়া আমরা চাই না, শরিয়ার জ্ঞানের কোনো প্রয়োজন নেই, আমরা শরিয়া মরিয়া চাই না। কথা ঠিক কিনা বলেন? এই কথা বলছে, নাউজুবিল্লাহ বলি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, শরিয়া ছাড়া একজন মানুষ কখনো সঠিক পথের দিশা পাবে না। অন্ধকার আর আলোর পথ দুইটা দুই রকম পথ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী এবং জ্ঞানহীন এক নয়, এই কথা খুব চমৎকার করে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহু কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া আলা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআও ওয়ালা দাররা। আল্লাহ পাক বলছেন, কাফের মুশরিকদের জিজ্ঞাসা করছেন, হে রাসূল আপনি বলুন আকাশ ও জমিনের মালিক কে? এখনো অনেক মানুষ আল্লাহ বলে একজন যে আছে, পরকাল বলে যে একজন, পরকালে যে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, আমাদেরকে পরকালে উঠতে হবে, দুনিয়ার সমস্ত শিক্ষা দীক্ষা দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, আমি দুনিয়াতে কতটুকু আমল করেছি এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। অনেক মানুষই এখন আমরা এই বিষয়ে অজ্ঞ। এজন্য আল্লাহ পাক বলছেন যে হে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তবে কি তারা আল্লাহ ছাড়া এমন কোনো অভিভাবক ঠিক করেছে? এ কথা আল্লাহ বলছেন। যারা নিজেদের ভালো মন্দের মালিক নয়, আজকে আমরা যারা বলছি শরিয়া মরিয়া আমরা পছন্দ করি না, শরিয়া অনুযায়ী কখনো দেশ চলতে পারে না, এই কথা আমরা যারা বলছি, এই জন্য তাদেরকে আল্লাহ পাক বলছেন তাদের যারা নিজেদের ভালো মন্দের মালিক নয় তারা, অর্থাৎ বলুন অন্ধ আর চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? অন্ধ যারা কোরআন হাদিস জানে না তাদেরকে আল্লাহ অন্ধ বলে শিক্ষা দিচ্ছেন, অন্ধ বলে তাদেরকে ঘোষণা দিচ্ছেন। আর যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ে তারা আলোর পথে চলতেছে, এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান শুধুমাত্র কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আমরা সঠিকভাবে নামাজটা পড়তে জানি না। তাই যে সঠিকভাবে নামাজটা আমরা পড়ব সেই জ্ঞান আমাদেরকে নিতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান, ঠিক কিনা বলেন? সেজন্য দ্বীনী ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা আমাদেরকে পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে, দাঁড় করানো হবে, হিসাব দিতে হবে। এজন্য পরকালে যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, এজন্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন যদি না করি কিয়ামতের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। আর শুধু জ্ঞান না থাকার কারণে আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? আজ শুধু কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণেই আমরা কোরআনের বিরুদ্ধেও আমরা অবস্থান করি, কোরআনের বিরুদ্ধেও আমরা কথা বলে থাকি। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ পাক বলছে জ্ঞানী একটি দল অবশ্যই থাকা চাই, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ।
আল্লাহ পাক বলেন, আর সমস্ত মুমিন লোকদের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেকের দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে। অর্থাৎ প্রত্যেক দলের কিছু লোক দ্বীনের জন্য, দ্বীনের জ্ঞান হাসিলের জন্য নিজের জাতি লোকদেরকে জ্ঞান শিক্ষা দিবে, যাতে করে তারা আখিরাতে আযাব থেকে বাঁচতে পারে, আমল করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছে, সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন কিছু দল, এমন কিছু দলের কর্মী থাকা দরকার, যারা দ্বীনের পথে, আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করবে, সে অনুযায়ী আমল করবে, আমল করে মানুষগুলোকে কুসংস্কার থেকে, বেদাতি রাস্তা থেকে, যারা ইসলাম বুঝে না, দ্বীন বুঝে না, কালিমা বুঝে না, নামাজ পড়তে জানে না, ইসলামের বিরোধিতা করে, তাদেরকে ভালো পথে, দ্বীনের পথের দিকে আহ্বান করবে। এই জন্য একটা দল থাকা অবশ্যই দরকার। ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ পাক কোরআনুল কারিমে আর এক জায়গায় বলছে, ওয়ালতাকুম মিনকুম খায়রা উম্মাতুন ইয়াদউনা। আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, যেই দলটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এরা হলো জমিনে সব করতে শ্রেষ্ঠতম একটা দল। যেই দলের মধ্যে দেখবেন সৎ কাজ নিজে করে এবং অসৎ জমিনে যত কাজ রয়েছে সেই কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই কাজ, এই দল আল্লাহর কাছে সব করতে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, সব করতে প্রিয়। সম্মানিত দ্বীনী ভাই, এই প্রিয় দলটি আমরা দেখেছি যে ভালো কাজ করার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে এক শ্রেণীর ভালো মানুষ, ভালো হক্কানি মানুষদেরকে খারাপ মানুষ যারা অন্ধকারের পথে আছে, তারপরে তগুতের পথে আছে, বরং তাদেরকে ভালো কাজ যারা করেছে তাদেরকে হয়রানি করেছে, পেরেশানি করেছে। এজন্য আল্লাহ তাদেরকে যুগের শুরু থেকেই তদানীন্তন সময়ে যারা দ্বীনের পথে, নবীর পথে, আল্লাহ দ্বীনের পথে বাধা দিয়েছে, তাদেরকে আল্লাহ জমিনে নাস্তানাবুদ করে জমিন থেকে তাদেরকে হালাক করে বিদায় করে দিয়েছে। এজন্য আমরা জ্ঞানীরাই আল্লাহকে অধিক পরিমাণে বেশি ভালোবাসে। জমিনে দেখছেন যে যারা জ্ঞান নাই, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে অলরেডি বলেই ফেলছে মানুষের সামনে, আমরা শরিয়া মরিয়া পছন্দ করি না। ও মিয়া, শরিয়া যদি না জানো তুমি তো মুসলমানই থাকতে পারো না, তুমি তো তাগুত, তুমি তো মুরতাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই জন্য দ্বীনী ভাইয়েরা, আমাদের যখন মারা যায় তখন আমাদের শরিয়ার প্রয়োজন, দুনিয়ার জমিনে যখন আসি তখন আমাদের শরিয়ার প্রয়োজন হয়। আমরা যখন বাবা মার আনুগত্য করি, ভালোবাসি, সেটা শরিয়ার প্রয়োজন হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমাদের শরিয়ার প্রয়োজন হয়। আর এদেশের এক শ্রেণীর নামধারী মুনাফিক মুসলিমেরা বলে শরিয়া মরিয়া পছন্দ আমরা করি না। আছে না নাই? ওই জন্য দ্বীনী ভাইয়েরা, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরা মুনাফিক, এরা সময় মতন টুপি পরবে আমাদের মতো, পাঞ্জাবি পরবে আমাদের মতো, পরে এরা ঠিক ইসলামের দোহাই দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর একটা প্ল্যান চক্রান্ত এদের মধ্যে আছে। ওই জন্য এদের ধোকায় পড়া যাবে না। জমিনে আল্লাহর আইন দরকার, সৎ লোক দরকার। এজন্য আমরা জ্ঞানী লোকদের সঙ্গে থাকব। আল্লাহ পাক বলছেন, জ্ঞানীরাই আল্লাহকে সব করতে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে।
কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক খুব চমৎকার করে বর্ণনা দিচ্ছেন, ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক বলছেন, অনুরূপভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু ও চতুষ্পদ প্রাণী রয়েছে। নিশ্চয়ই আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে বেশি। তাকে মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরআনের জ্ঞান যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের অন্তরে না থাকে, হৃদয়ে না থাকে, সেই মানুষটা আর মানুষ থাকে না, তখন সেই মানুষটা শয়তান হয়ে যায়। শয়তান যা করে ওই মানুষটা তাই করে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআনের তাফসীর, কোরআনের কথা বলা বন্ধ করে দেওয়া, এই কাজ কি শয়তান করে না মানুষ করে? শয়তান করে। তাহলে এই জ্ঞান শুধু না থাকার কারণে আজকে মানুষরূপী শয়তান কিছু মানুষ কোরআনের প্রোগ্রাম বন্ধ করার জন্য প্ল্যান করে। সারাক্ষণ এখানে সেখানে আড্ডা দিচ্ছে। জানাজা যখন হয়, জানাজার ময়দানে সে একজন মাওলানা, একজন খতিব সাহেব জানাজার ময়দানে 2 মিনিট হয়তো কথা বলবে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। জানাজায় এসে একটা ঝামেলা সৃষ্টি করে, না ওখানে আর কোনো কথা হবে না, কথা বলতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আলেমদের পক্ষে থাকতে হবে। কার পক্ষে? হক্কানি আলেমদের পক্ষে, উলামাদের পক্ষে থাকতে হবে। এদেশে তাগুত শক্তি আছে যারা নিজেরাও ভালো কাজ করে না, আবার অন্যরাও যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ দ্বীন কায়েমের কাজ করে, সেটাও তারা পছন্দ করে না। এজন্য আমাদেরকে থাকতে হবে, নবীর উত্তরসূরি হলো আলেমেরা। কারা? আলেমেরা। এজন্য হক্কানি আলেমদের পেছনে থাকতে হবে। আপনাকে ভালো লাগে না ইমামের পেছনে আপনি নামাজ পড়ছেন, ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন, আর সেই ইমাম দ্বীন কায়েমের কথা বললে আপনার গা জ্বালাপোলা করে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান এখনো হয়নি, এখনো আপনি ঈমানদার হতে পারেনি। যে আল্লাহ নামাজ পড়ার কথা ফরজ করেছেন, সেই আল্লাহ দ্বীন কায়েম করার কথাও ফরজ করে দিয়েছেন। দ্বীন যদি কায়েম হয়ে যায়, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এজন্য আল্লাহ পাক জ্ঞানীরাই আল্লাহর কাছে সব করতে মর্যাদাবান। যারা কুরআন সুন্নাহর আলো অনুযায়ী, জ্ঞান অনুযায়ী পরিবার পরিচালনা করে, তারপরে ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী জীবন গড়ে, এদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। কারণ জ্ঞান, কোরআনের জ্ঞান ছাড়া আর কোনো মানব রচিত জ্ঞান দিয়ে, ইলম দিয়ে মানুষের কখনো শান্তি, মুক্তি, নিরাপত্তা আসতে পারে না। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আল্লাহর কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী, বলুন এর কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আর যদি মানুষ কিয়ামতের দিন শান্তি পেতে চায়, মুক্তি পেতে চায়, মানুষ যদি জান্নাতের মেহমান হতে চায়, তাহলে মানুষকে আল্লাহর জ্ঞান অর্জন করে জ্ঞান অনুযায়ী জীবন গড়তে হবে। আজকে আমাদের সমাজে কোরআনের জ্ঞান না থাকার কারণেই আজকে সমাজে কিন্তু আমাদের সমাজের পরিবারের ভিতরে ভেজাল। পরিবারের ছেলে দ্বীন মানে না, ইসলাম মানে না। শুধুমাত্র জ্ঞান না দেওয়ার কারণে, মূল জ্ঞানটি না দেওয়ার কারণে
কোরআনের সুশিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অবস্থান করে। আজকে কোরআনের সুশিক্ষা সমাজে না থাকার কারণে সমাজে এক ভাই আর এক ভাইয়ের কথা মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা, দুনিয়ার জমিনে সব করতে শ্রেষ্ঠ জ্ঞান হলো আমার জ্ঞান। আজকে কোরআনের জ্ঞানটা এতই জরুরি হয়ে গেছে, কোরআনের জ্ঞান এতই জরুরি হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন সম্পর্কে বোঝার জ্ঞান রাখে এমন ব্যক্তি কতই না উত্তম, যার তার মুখাপেক্ষী হলে ফায়দা দান করে আর তার প্রতি অনাগ্রহ দেখালে সে আত্মনির্ভরশীল। অর্থাৎ মানুষ তখনই শান্তি আর মুক্তি নিরাপত্তা পাবে যখন মানুষের ভিতরে আল্লাহর জ্ঞান ঢুকে যাবে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস, তার মধ্যে বিখ্যাত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের ইন্তেকালের পর 3টি নেক আমল বিদ্যমান থাকে। কয়টি আমল? 3টি আমল। 3টি আমলের মধ্যে আমাদেরকে দুনিয়ার এই জমিন থেকে মায়া ত্যাগ করে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত দ্বীনি ভাইরা, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। নির্দিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু সময় মতো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনি মৃত্যুকে ভুলে থাকলেও মৃত্যু কিন্তু যথা টাইমে আপনার কাছে মালাকুল মৌতের ফেরেশতা হাজির হয়ে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি ইন্তেকালের পর আপনি আমি জমিন থেকে বিদায় নেব, 3টি নেক আমল জমিনে বেঁচে থাকা অবস্থায় জীবন আছে যতক্ষণ এই কাজগুলো আমল 3টা করা খুবই প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি 3টি আমল আপনাদের কাছে গুরুত্ব দিয়ে বলবো, আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। 3টি আমল হলো যা সদকায়ে জারিয়া। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা জারিয়ার মধ্যে দুনিয়ার জমিনে সব কিছু ধ্বংস হবে। এটা সত্য কথা, চিরন্তন সত্য কথা। এই কথার ভিতরে কোনো ভেজাল নেই। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে যদি আপনি আমি যদি নেক আমল যদি দুনিয়াতে করে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে কবরে ঘুমিয়ে থাকব, কবরে আল্লাহ পাকের ফেরেশতা সওয়াব পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সদকায়ে জারিয়া আপনি মসজিদ করে দেন। মসজিদ একার দ্বারা একটা মসজিদ করা সম্ভব হয় না। দ্বীনি ভাইরা, মসজিদের ইট কিনে দেন, মসজিদের প্রয়োজন বালি দিয়ে দেন, সিমেন্ট দিয়ে দেন, রড দিয়ে দেন। মসজিদে মানুষ নামাজ পড়বে, আল্লাহর বান্দারা। মসজিদে আপনি কার্পেট বিছায়া দেন, জায়নামাজ কিনে দেন। এই জায়নামাজে মানুষ নামাজ পড়বে, মানুষ রুকু করবে, সিজদা করবে, কালামে হাকিম তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আর মসজিদ আপনার জন্য মসজিদ দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর কবরে শুয়ে শুয়ে আপনি কবরে যতদিন মসজিদ থাকবে, মসজিদে মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, কবরে আল্লাহ পাক আপনার সওয়াব কবরে পৌঁছায়া দেবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, মসজিদ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান বানানিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন বান্দা যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটি ঘর জান্নাত নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এই জন্য সদকা জারিয়ার জন্য মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন। মাদ্রাসা নির্মাণ করবেন, ওই মাদ্রাসায় আপনি আমি দুনিয়ায় যত সম্পদ, অর্থ সম্পদ আপনাকে দিয়েছে, এই সম্পদ থেকে আপনি যদি কিছু টাকা মাদ্রাসার জন্য ব্যয় করেন, এই মাদ্রাসায় তালেবুল ইলম কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করার কারণে হক্কানি হাফেজ হবে, আলেম হবে। আপনার আমল নামায় আপনি এটা রেখে, মসজিদ রেখে, মাদ্রাসা রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই মাদ্রাসা নির্মাণ করার কারণে আপনি কবরে চলে যাবেন। ওই মাদ্রাসায় যতদিন তালেবুল ইলম কোরআনের পাখিরা হাফেজ হবে, আলেম হবে, সব সময় আপনার কবরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ সদকা জারিয়া সওয়াব পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সদকা জারিয়া তিন মানুষের ইন্তেকালের পর, এক নম্বর হলো সদকা জারিয়া, দুই নম্বর হলো এমন ইলম বিদ্যা যার দ্বারা অন্যরা উপকৃত হয়ে থাকে। অন্যরা কি হয়ে থাকে? উপকৃত হয়ে থাকে। এমন এক সন্তান, এমন ইলম আপনি চর্চার জন্য, এমন একটা ইলম, গরিব সমাজে অনেক ছাত্র রয়েছে, অনেক এতিম সন্তান রয়েছে। এতিম সন্তান তাদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনের বাগানে দিয়ে দেন। এই ইলম ওই সন্তানটি যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করবে, তা অনুযায়ী আমল করবে, ওই সন্তান মানুষকে যত শিক্ষা দেবে এর সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। দুই নম্বর হলো যার দ্বারা অন্যরা উপকৃত হয়, এমন ইলম যার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছেন। অর্থাৎ আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা, ইলম শিক্ষা দিয়েছেন, এর দ্বারা আপনারা এই সমাজের মানুষ, দেশের মানুষ উপকৃত হচ্ছেন। যেমন উপকৃত হয়েছে যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ সম্মান দান করুক, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ইনি তাফসীর করা, কোরআনের ময়দানে তাফসীর করা শিখিয়ে দিয়েছেন। আজকে তার দ্বারাই লক্ষ লক্ষ তাফসীর কারক, মুফাসসির তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এখন তার উত্তর সরিয়ে এসেছে ময়দানে আরাক পাখি, আরাক নিয়ামত, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি, যার ময়দানে লক্ষ লক্ষ মানুষ এখন কোরআনের ইলম শিক্ষা নিচ্ছেন, ইলম চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের বিজয় আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাইরা, আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের মানব রচিত আইন দিয়ে কখনো মানুষের শান্তি হবে না, মুক্তি হবে না, নিরাপত্তা হবে না। শুধুমাত্র নিরাপত্তা পাবে মানুষ কোরআনের রাজ কায়েম। সৎ লোক দরকার এবং আল্লাহর বিধান দরকার। এজন্য এমন বিদ্যা যার দ্বারা অন্যরা উপকৃত হয়। আজকে মিজানুর রহমান আজাহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হচ্ছে, কোরআন শুনছে, আলহামদুলিল্লাহ। মুফতি আমির হামজা, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ
মানুষ একত্রিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এ দেখে বোঝা যাচ্ছে সামনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এজন্য দিনী ভাইরা আমাদেরকে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটা হলো 3 নম্বর, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো এমন বিদ্যা যার দ্বারা মানুষ অন্যরা উপকৃত হচ্ছে, এমন জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই দিন চর্চা থেকে আপনারা বিরত হবেন না। দিন চর্চা যতক্ষণ আছে ততক্ষণ জমিনে রহমত আছে, বরকত আছে, আলহামদুলিল্লাহ। ওই জন্য আর 3 নম্বর হলো এমন সুসন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। এমন সন্তান আপনি আমি জমিনে তৈরি করেছি, রেখেছি, যে সন্তান আপনি আমি মারা গেলে জানাজা করতে পারে না, দোয়া করতে পারে না, লানত। এমন সন্তান কোনো প্রয়োজন নেই। ওজন্য সন্তানকে সুশিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, আল্লাহ রাসূলের সুন্নাহ শিক্ষা দেন, যে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য জানাজা করবে, আপনার জন্য দরখাস্ত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান জমিনে তৈরি করেন, যে সন্তান আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য জানাজা করবে। এমন এক সন্তান তৈরি করেন যে সন্তানের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে, যে সন্তানের দ্বারাই আপনার সমাজ থেকে সমস্ত অন্যায় অপকর্ম, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এমন সুশিক্ষা দেওয়ার, ইলমে দ্বীন জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? এজন্য আমাদের শিক্ষা নিতে হবে, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা নাই বলেই আমাদের তাফসীর মাহফিলের বিরোধিতা করে এক শ্রেণীর মুনাফিকেরা। কোরআনের শিক্ষা না থাকার কারণেই এক শ্রেণীর লোকেরা আজকে টুপিওয়ালা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের শিক্ষা জ্ঞান অর্জন না হওয়ার কারণেই বরং আজকে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করছে। এতে কপাল খুব বেশি ভালো হবে না, বরং শিক্ষা না, অতীতের জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। যে জালিমেরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাই আজকে তাদের পরিণাম ও জালিমদের পতন হয়েছে। তাই আজকে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নমরুদ, ফেরাউন, আবু জেহেল নবীদের বিরুদ্ধে অবস্থান করেছিল, আল্লাহ পাক এদেরকে জমিন থেকে এমন দৃষ্টান্তমূলক মৃত্যু দিয়েছে যে বর্তমানের কোন নমরুদ ফেরাউন যদি জমিনে আসে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? বিগত জালিমদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যে জালিমেরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাদের পরিণাম খুব বেশি ভালো হয়নি। সম্মানিত দ্বীনী ভাইরা, ওই জন্য মানুষের আমি আপনি ইন্তিকালের পরে 3টি আমল বিদ্যমান থাকবে। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দ্বীনী ভাইরা, সামান্য সময় জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনি চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। দ্বীনী ভাইরা আমার, সামান্য একটা সময় বের করে নিই আমি আপনি, যে সময়টা আজকে একটা সময় দিনের সকালে ফজরের পরে অথবা বাদ এশা নামাজের পরে একটা সময় আমরা বেছে নিব ইনশাআল্লাহ, যে সময়টা আমরা কোরআনের চর্চা করব, আল্লাহ রাসূলের হাদিস চর্চা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামান্য সময় জ্ঞান অর্জন করা সারা রাত জেগে ইবাদত নফল করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাতের কিছু সময় ইলমে দ্বীনের পারস্পরিক আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত জেগে ইবাদত করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আমি যদি রাতের শেষে
অর্থাৎ এশার নামাজের পরে কিছু সময় যদি জ্ঞান অর্জন করি, জ্ঞান চর্চা করি, কোরআন শিক্ষা গ্রহণ করি, তাহলে সারা রাত নফল ইবাদতে কেটে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, এই জন্য আমরা যতক্ষণ আছি জ্ঞান অর্জন করা গুনহার কাফফারা স্বরূপ। জ্ঞান যদি অর্জন করি তাহলে আমার আপনার ছোট বড় গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সেজন্য আমরা যতটা সময় বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, আমরা কোরআনের পক্ষে থাকব। কোনো রাম, কোনো বাম, মানব রচিত আইন দিয়ে কখনো মানুষের শান্তি হবে না, মুক্তি হবে না, নিরাপত্তা পাবো না। সেজন্য আল্লাহ পক্ষে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য আল্লাহর পক্ষেই আমরা থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।